প্রত্যেক দিনের মতো আজও ঘুম থেকে উঠে রুমটাকে ক্লিন করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এটা তো আর প্রত্যেক দিনের কাজ, এটা তো করতেই হবে। আর ঘর-দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে আমার কাছে কেমন জানি হালকা পাতলা মনে হয়, তার জন্য আমি ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে এটা করে নিই। আর তারপরে রমজান মাস ঢোকার পর থেকে গাছগুলোকে তেমন একটা যত্ন নিতে পারছি না, ভাবলাম আজকে একটু জল দিয়ে দেই, তাদেরকেও তো বাঁচাতে হবে। আর এরকম করে তারপরে গোসল করে জোহরের নামাজ পড়ে একটু সময় রেস্ট নিলাম। আর তারপরে চলে গেলাম ইফতারের প্রিপারেশন করতে। আজকে ভাবছি ইফতারের প্রিপারেশনটাই করব, আর সেহরিটা রাত্রেই করব। তার জন্য হয়তো তাড়াহুড়া ছিল না। আর আসরের নামাজ পড়েই আমি রান্নাঘরে ঢুকেছি। আর যেগুলো আর কি ভাজা পোড়া করব তাদেরকে আর কি একটু প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম আগে ভাগে, তার জন্য আর কি এত আর কি তাড়াহুড়া ছিল না। আর ইফতারের সময়টা আমরা সবাই জানি অনেক তাড়াতাড়ি চলে যায়। আর এখন তো রমজান মাসটা অনেক ছোট দিন হয়ে গিয়েছে, আগে তেমন একটা তেমন লম্বা ছিল, কিন্তু এখন তো ছোট। তো তার জন্য আর কি সময়টা এত তাড়াতাড়ি চলে যায়। তো এখানে আমি কিছু ভাজা পোড়া করেছিলাম, যেটা ছিল ডালের বড়া আর সমোসা। সমোসাটাকে আমি স্টোর করে রেখে দিয়েছিলাম রমজান মাসের আগে। তো তার জন্য আজকে এটাকে আর কি ফ্রিজ থেকে বের করে আর কি বেজে নিয়েছি। আর তার সাথে ছিল বেগুনের পুর, আর কিছু ফল ছিল, আর জিলাপি। এইসব তো আর থাকবে, না থাকলে কেমন করে হবে, আমাদের ইফতার টেবিলটা সাজানো না থাকলে আর হয়। তো এরকম করেই আজকের ইফতারটা করে নিলাম। তো সবাই ভালো থাকবে।